আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে সেলফে একটি অর্ডার কনফার্ম করবেন। আমরা সেলফে দীর্ঘদিন যাবত কাজ করতেছি, অনেকে অর্ডার কনফার্ম করতে পারতেছি, অনেকে পারতেছি না। দয়া করে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সেলফে কিভাবে অর্ডার কনফার্ম করবেন, কিভাবে কি করে সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তার জন্য আমাদের যেতে হবে সেলফ অ্যাপসের মধ্যে। সেখানে এসে আমাদের যেতে হবে রিসেলিং অপশনে। তো আমরা যাচ্ছি রিসেলিং অপশনে। হ্যাঁ, আমরা রিসেলিং অপশনে আসার পরে আমাদের যেতে হবে ফেভারিট প্রোডাক্ট, কারণ আমরা যে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করি সেটা তো আমরা ফেভারিট করে রাখি। ফেভারিট থেকেই তো আমাদের অর্ডার কনফার্ম করতে হবে, তাই না? তার জন্য আমাদের যেতে হবে ফেভারিট অপশনে। এখানে এসে সাপোজ ধরেন এই প্রোডাক্টটা আপনি বিক্রি করছেন, এখন ওনাদের কাছ থেকে নিয়ম অনুযায়ী নাম, ঠিকানা, মোবাইল নাম্বার সকল কিছু নিয়েছেন। এখন এটা অর্ডার কনফার্ম করবেন, তার জন্য আমাদের যেতে হবে বিস্তারিত অপশনে। এবার এখানে লেখা আছে অর্ডার করুন, এই অপশনে টাচ করতে হবে। এবার দেখেন এখানে লেখা আছে যে সাইজ, যদি এখানে কোনো সাইজ দেওয়া থাকে তাহলে সাইজ সিলেক্ট করবেন, না দেওয়া থাকলে সিলেক্ট করার দরকার নাই। সেম কালার যদি সিলেক্ট করা থাকে কালার সিলেক্ট করবেন। এবং এটাই যে বিক্রয় মূল্য প্রতি আইটেমে 412 টাকা। এখন আপনি যদি এই আইটেমটা ধরেন সাপোজ 300 টাকা বিক্রি করেন, যত টাকা আইটেমটা বিক্রি করেন তত টাকা আপনি এখানে লিখবেন। ধরেন আমি 400 টাকা বিক্রি করছি। এখন এই যে আপনার আয় প্রতিদিন প্রতিটি আইটেমে আপনার আয় হয়েছে কত? 88 টাকা। এই কাজটুকু করার পরে পরবর্তী ধাপে যান, এখানে টাচ করব। তারপরে এখানে আপনার নাম দিলাম, সাপোজ ধরেন মিরাজ মাহমুদ। গ্রাহকের সম্পূর্ণ ঠিকানা এখানে দিবেন কি? আমি একটা ঠিকানা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। সাপোজ ধরেন হাজিমারা শেষ গেট ফুলেশফাড়ি, এবার রায়পুর লক্ষ্মীপুর। এবার গ্রাহকের জেলা নির্বাচন করবেন। জেলা নির্বাচন করার জন্য এখানে প্রত্যেকটা জেলা দেওয়া আছে, আপনি জেলা নির্বাচন করবেন। আমি জেলা নির্বাচন করছি, আমার জেলা হলো লক্ষ্মীপুর, তো লক্ষ্মীপুর দিয়ে দিছি। এবার গ্রাহকের ফোন নাম্বার দিয়ে দিবেন। তো সাপোজ ধরেন আপনি এখানে 11টা ফোন নাম্বার দিয়ে দিলেন, 11টা ফোন নাম্বার দিয়ে দিলেন। এবার আপনি এখানেও আরেকটা ফোন নাম্বার, আরও বিকল্প ফোন নাম্বার সেটা দিয়ে দিলেন। দেখেন গ্রাহকের নাম দিবেন, সম্পূর্ণ ঠিকানা দিবেন, গ্রাহকের জেলা নির্বাচন করবেন, গ্রাহকের 2টা নাম্বার দিবেন। তারপরে পরবর্তী ধাপে যান, এখানে টাচ করতে হবে। এবার দেখেন সম্পূর্ণ ঠিকঠাক আছে। দেখেন এই লেখাটা আগে ভালোভাবে পড়ে নেবেন এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা, ঠিকানা ঠিক আছে কিনা, সব কিছু আপনি এখানে দেখবেন। দেখার পরে এই যে আপনার আয় দেখতে পাচ্ছেন, অতিরিক্ত আয় হয়েছে 88 টাকা। তো পেমেন্ট মেথড নির্বাচন করুন, আমি রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসির সাথে একমত। এই যে এখানে টাচ করে আপনি যদি অর্ডার কনফার্ম করুন, এখানে টাচ করেন, তাহলে কিন্তু আপনার কি অর্ডারটি কনফার্ম হয়ে যাব। তো যেহেতু আমি অর্ডারটি করতেছি না, তার জন্য আমি কি অর্ডার কনফার্ম করছি না। এবার আপনি এই যে দেখেন অর্ডার করার সময় আপনি আগে একটা স্ক্রিনশট দিবেন, কারণ যাকে অর্ডারটি করে দিতেছেন তাকে তো আপনার একটা স্ক্রিনশট দেওয়া লাগবে, তাই না? তার জন্য আপনি এখানে কি সুন্দর করে আগে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনি এটাকে সুন্দর করে এডিটিং করে অতিরিক্ত আয় এই লেখাটা রাখবেন না, তাহলে আপনার আয়টা তো অন্যজনে দেখে ফেলবে, তাই না? তার জন্য আপনার এই আয়টা রাখবেন না, এতটুকু পর্যন্ত রাখবেন। এবং এই যে এটা কাটা লাগবেন, এটা যতটুকু আছে ততটুকুই থাকবে। এবার আপনি এটা সেভ করে নেবেন, ঠিক আছে? তারপরে এটা আপনি ওই ডেলি যার নাম ঠিকানা অর্ডার করছেন তাকে দিয়ে দিবেন। এই সিস্টেমে অর্ডার করলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। তারপরে আপনি যখন অর্ডার করছেন তখন আপনি এটা কিভাবে দেখতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি। তার জন্য আমাদের যেতে হবে এই যে আমার অর্ডার, এই অপশনে যেতে হবে। এই অপশনে গেলে কি আপনি দেখা যাবে প্রথম যদি এখন বর্তমানে যে অর্ডারটা করবেন সেটা এখানে থাকবে কি পেন্ডিংয়ে থাকবে। তারপর যখন আপনার অর্ডারটি গ্রহণ করবে তখন থাকবে কি কুরিয়ারে। তারপর যখন আপনার কুরিয়ারে থাকবে, গৃহীতে থাকবে, তার পরবর্তীতে কুরিয়ারে থাকবে। যখন আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনাকে এই যে এখানে সম্পূর্ণ অর্ডার এখানে জমা হয়ে যাবে, ঠিক আছে? এই মেলে আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।